চ্যালেঞ্জ মোকাবেলা করাই যেন ইরানের প্রধান কাজ। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ পার করতে না করতেই ইরানের রাজধানী তেহরানের প্রধান খাবার পানির উৎস 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম। শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহজাদা পারসা বলেছেন, শহরের প্রধান জলাধার আমির কাবির বাদে বর্তমানে 14 মিলিয়ন ঘনমিটার পানি রয়েছে। 1 বছর আগে সেখানে 86 মিলিয়ন ঘনমিটার পানি ছিল। তিনি সতর্ক করে বলেন, বর্তমান স্তরে এটি মাত্র 2 সপ্তাহ তেহরানকে পানি সরবরাহ করতে পারবে। তেহরান প্রদেশ দীর্ঘমেয়াদী খরার কবলে পড়েছে, যা অঞ্চলটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটের মুখে ফেলেছে। অক্টোবর মাসে এক স্থানীয় কর্মকর্তা বলেন, বৃষ্টিপাতের পরিমাণ গত 1 শতাব্দীর মধ্যে প্রায় নজিরবিহীন। ইরানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 10 দিনেও সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তেহরানে দৈনন্দিন জীবনে এরই মধ্যে খরার প্রভাব পড়তে শুরু করেছে। একজন নারী বলেন, আমি টয়লেট ও অন্যান্য প্রয়োজনে ব্যবহারের জন্য পানির ট্যাঙ্কার কিনতে যাচ্ছি। তেহরানের প্রধান জলাধার লাতিয়ান বাঁধে এখন ধারণ ক্ষমতার 10%-এরও কম পানি রয়েছে। কারাজ বাঁধের অবস্থাও একই ধরনের শোচনীয়। বর্তমানে রিজার্ভারে মাত্র 8% পানি রয়েছে। এর বেশিরভাগই ডেড ওয়াটার, অর্থাৎ ব্যবহার অনুপযোগী। ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলী আবাদি বলেছেন, কিছু রাতে হয়তো পানির প্রবাহ শূন্যে নামিয়ে আনতে হবে। অতিরিক্ত পানি ব্যবহারকারীদের জরিমানারও পরিকল্পনা করছে সরকার। তিনি আরো জানান, তেহরানের শতবর্ষ পুরনো পাইপলাইন ও অবকাঠামো থেকে পানি লিকেজ এবং সাম্প্রতিক ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংকটকে আরো গভীর করে তুলেছে। ইরান জুড়ে পানি সংকট এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট জনমনে ক্রমবর্ধমান ক্ষোভ সৃষ্টি করেছে। রাজধানীর বহুতল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে খুজেস্তান এবং সিস্তান বালুচিস্তানের গ্রাম পর্যন্ত জীবনযাত্রা এমনভাবে ব্যাহত হচ্ছে, যাকে অনেকেই বলেছে অসহনীয়। টানা 5 বছর শুষ্কতা এবং রেকর্ড তাপের পর তেহরান পৌরসভার কলগুলো শুকিয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বাসিন্দাদের পানির ব্যবহার কমপক্ষে 20% কমানোর আহ্বান জানিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে জুলাই মাসে চাহিদা গত বছরের তুলনায় 13% কমেছে। তবে কর্তৃপক্ষ বলছে যে সেপ্টেম্বর ও অক্টোবর জুড়ে সরবরাহ সচল রাখতে আরো 12% হ্রাস করা প্রয়োজন। তেহরান এবং অন্যান্য শহরের সরকারি ভবনগুলো জ্বালানি সাশ্রয়ের জন্য নিয়মিত বন্ধ থাকে, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক ক্ষতির অভিযোগ করে আসছে।